নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্যারো উইথ সৌম্যজিতাতে। আমার লাস্ট কয়েকটি ভিডিও আপনারা ভীষণ ভালোবেসেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আমার গাইডেন্স কীরকম লাগছে আপনাদের? সবটাই কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে একটা অন্যরকম টপিক নিয়ে এসেছি। যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার চোখের জলের কারণ, তারা কি তাদের কর্মফল ভোগ করছে? তারা এখন কি রকম আছে, কি ভাবছে, তারা কেমন চলছে তাদের জীবন? তারা কি তাদের করা খারাপ কাজগুলোর কি কোনো সেই কর্মফল কি তারা পাবেন? আমার মনে হয় আজকে রিডিংটা আপনারা অনেকেই রেজোনেট করতে পারবেন। তাও বলে দিই, রিডিংটি সম্পূর্ণ টাইমলেস। আপনারা যে কোনো সময় এটা দেখতে পারেন, যে কোনো বছরে দেখতে পারেন। যখনই এই ভিডিওটি আপনার সামনে যাবে, ভাববেন যে এই ভিডিওটি সেই মুহূর্তে আপনার গাইডেন্সটি প্রয়োজন। ভিডিওটি সম্পূর্ণ জেনারেল, অর্থাৎ আপনি যদি 40 to 50% রেজোনেট করে থাকেন, তাহলে জানবেন যে সেটি আপনার জন্য। যেটিকে রেজোনেট করতে পারছেন না, যেটি আপনার সাথে কানেক্টেড হচ্ছে না, সেটিকে রেখে দেবেন, সেটা অন্য কারোর কাজে লেগে যাবে। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকে রিডিংয়ে। এই রিডিংটি আপনি যে কোনো মানুষের জন্য দেখতে পারেন। আপনার কষ্টের কারণ হিসেবে আপনি যাকে দোষ দেন, বা আপনার চোখে যে প্রকৃত দোষী, তার সঙ্গে আপনার যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে। তিনি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারেন, তিনি আপনার লাভ লাইফ পার্টনার হতে পারেন, তিনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, তিনি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারেন, যে কেউ। দেখব তিনি আপনাকে চোখের জল ফেলিয়ে বা আপনাকে কষ্ট দিয়ে তিনি কীরকম রয়েছেন, তার কারেন্ট থট কী, বা তার জীবনে বর্তমানে কি চলছে। দ্য রিডিং ইজ জেনারেল। শিবশক্তি, প্লিজ ডু লেট মি নো আমার কালেকটিভসদের চোখের জলের কারণ যারা হয়েছেন, তাদের কারেন্ট থট, কারেন্ট ফিলিংস, অ্যান্ড হোয়াট ইজ দ্য টি, হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও। আচ্ছা, এখানে আমি কিছু আরও ইনফরমেশন পাচ্ছি। যেমন যারা এই মুহূর্তে আমার কালেকটিভস, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কেউ কেউ অগস্ট বর্ন, কারোর মার্চ, কারোর জানুয়ারি, কারোর এপ্রিল, কারোর অক্টোবর, কারোর নভেম্বর, ইভেন কারোর জুলাই ম্যাক্সিমাম। এছাড়াও যাদের যে কোনো মাসের 7, 16, 3, 12, 5, 14, 21, 28, 23, 19, 3, 2, 1, এই কয়েকটা যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের হতে পারে, তাদের জন্য কিন্তু এই রিডিংটি ভীষণভাবে রেজোনেট করবে বলেই আমার বিশ্বাস। অবশ্যই আমাকে জানাবেন সেটা। এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি যার কাছ থেকে আঘাত পেয়েছেন, বা যাকে স্মরণ করে, যাকে মনে করে আপনি এই মুহূর্তে রিডিংটি দেখছেন যে আপনার চোখের জলের কারণ, সেই ব্যক্তিটি না বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু আপনার জীবনে এক্সিস্ট করে। ইয়েস, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বলবো যে সেই ব্যক্তিটি এখনও পর্যন্ত আপনার জীবনে এক্সিস্ট করছে। আপনি কোনো টক্সিক রিলেশনশিপে থাকতে পারেন, হয়তো বারবার সেই মানুষটিকে আপনি ক্ষমা করে দিচ্ছেন, সে মানুষটির করে যাওয়া ভুলটা, আপনাকে করা অপমানটাকে আপনি বারবার কিন্তু আনডু করার চেষ্টা করছেন, যেটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। এই মানুষটি অতীতেও আপনার ট্রাস্ট ভেঙেছিল,
বর্তমানেও ভেঙেছে এবং ট্রাস্ট মি, ভবিষ্যতেও ভাঙবে। সে আপনার সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কেই থাকুন না কেন। আপনাকে কিন্তু দেখুন, অ্যাওয়ারনেস ভীষণভাবে আপনার জন্য একটা সতর্কতার কিন্তু মেসেজ এসেছে। দেখুন, আমি এখানে একটা কথা বলবো, এই রিডিংটি দেখার আগে আপনি কারোর কথা ভেবে দেখছেন, তার মানে আপনি জানেন যে আপনার জীবনে আপনাকে দুঃখ দেওয়ার বা কষ্ট দেওয়ার মানুষটি কে। তাকে আপনি এত কিছুর পরেও জীবনে রেখে দিয়েছেন, মানে এবার কিন্তু দোষীটা আপনি, অর্থাৎ আপনার চোখের জলের জন্য কিন্তু আমি কিছু অংশে আপনাকেও দোষী বলবো, কারণ আপনি ওনাকে বারবার সেই স্পেসটা তৈরি করে দিচ্ছেন আপনাকে দুঃখ দেওয়ার, আপনাকে কষ্ট দেওয়ার। কম্প্যারিজন, ম্যাচিউরিটি, এখানে এরকমও কিছু আমার কালেকটিভস রয়েছেন না, যারা টক্সিক পেরেন্টিংয়ের আন্ডারে কিন্তু, বা টক্সিক পেরেন্টিং যারা যাদের অভিজ্ঞতায় এসেছে, যাদের সিবলিং রয়েছে, যারা ভাই বোন দাদা দিদির সঙ্গে বড় হয়েছিলেন বা এখনও হচ্ছেন, তাদের জীবনে তাদের বাবা মা সবসময় আপনাকে না আপনার বাকি সিবলিংসদের সঙ্গে কিন্তু বড্ড বেশি তুলনা করে। দেখ, ওর ওটা ভালো, বা ও পরীক্ষায় এত % মার্কস পেল, তুই কেন পেলি না। আবার এমনটাও হতে পারে আপনি এমন একটা রিলেশনশিপে রয়েছেন, সেটা হতে পারে আপনার বিপরীতের লোকটি আপনার বা মহিলাটি আপনার বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বর বা বউ। তিনি প্রচণ্ড ইম্যাচিওর, আর নাহলে সে এত বেশি ম্যাচিওর, সে এত বেশি পরিণত যে আপনার যে ওয়েভলেন্থটা, আপনার যে ফ্রিকোয়েন্সিটা, সেটা সে ধরতেই পারে না। আপনারা কোথাও একটা গিয়ে বারবার ডিসকানেক্টেড হয়ে পড়ছেন। খুব স্বাভাবিকভাবেই সেই মানুষটির আপনার প্রতি করা আচরণ আপনাকে তো দুঃখই দেবে। তবে যদি টক্সিক প্যারেন্টিংয়ের কথা বলি, তাহলে সত্যি এখানে কিন্তু কোনো রেমিডিজ নেই, এখানে কোনো রাস্তা নেই। আপনি আপনার প্রারব্ধে আপনার এই পিতা মাতা ভাই বোন দাদা দিদি এদেরকে পেয়েছেন, এবং আপনাকে যতটা সম্ভব বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে হবে। আই এম রিয়েলি সরি টু সে, বাট সত্যি এটার কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই। শুধু আমি কেন, অন্য কারোর কাছে গেলেও আপনি এটার কোনো রেমিডিস পাবেন না, এটার কোনো রেমিডি হয় না। দেখে নেব আমি ট্যারো কার্ডটা দিয়ে যে তাদের এখন কারেন্ট ফিলিংস কি, কারেন্ট থট আপনাকে নিয়ে। এখানে অনেক নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, বা রিসেন্ট ব্রেকআপ হয়েছে, এরকমও কিছু আমি এনার্জিস কিন্তু ডেফিনেটলি পাচ্ছি। দেখে নেব আপনি যাকে ভেবে এই রিডিংটি দেখছেন, ডেফিনেটলি তিনি একটা সময় আপনার এত বেশি বিশ্বাস অর্জন করে ফেলেছিল, এবং আপনারা একটা সময় প্রচুর সময় কাটিয়েছেন একসঙ্গে। আপনাদের একটা হ্যাপি মোমেন্ট আছে, আপনাদের অতীতে এমন কিছু মেমোরিজ রয়েছে যেটা এখনও পর্যন্ত আপনার মুখে কিন্তু হাসি ফোটায়। তারপরেই কিন্তু দেখুন 10 অফ সোর্ডস, চারিদিক থেকে ক্ষতবিক্ষত হতে হলো আপনাকে। যে মানুষটি আপনাকে এভাবে ট্রিট করছে না, অ্যাকচুয়ালি যেহেতু রিডিংটি জেনারেল, আমি এখানে দু ধরনেরই কিন্তু এনার্জিস রিসিভ করছি। এক, আইদার সে মানুষটি আপনাকে হার্ট করার পরেও, আপনার চোখে জল এনে ফেলার পরেও কিন্তু তার মধ্যে কোনো রকম গিল্ট ফ্যাক্টর কাজ করছে না। আবার আরও কিছু গ্রুপ অফ পিপল রয়েছেন যারা কিন্তু ভীষণভাবে মর্মাহত যে হ্যাঁ, আমি মানুষটিকে চোখের জল ফেলিয়েছি। যারা সত্যি রিয়েলাইজ করেছেন তারা তো ডেফিনেটলি তাদের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, সেটাই বলবো আমি।
বেশ ঝামেলা, বেশ ঝগড়া হওয়ার পরে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, প্রচণ্ড ভুল বোঝাবুঝি, কারোর ক্ষেত্রে সেটা মানে গায়ে হাত তোলার দিকেও হয়তো গেছে বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে, এবং সেখান থেকে বর্তমানে কিন্তু এই সম্পর্কটা বা আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন সে মানুষটি বা আপনি যে কোনো একজন কমপ্লিটলি আইসোলেটেড হয়ে গেছেন। আর কি রয়েছে আমি একবার দেখে নেব। আচ্ছা, আমার এই ভিডিওর ওপরে দেখবেন আপনারা একটি লিংক যাচ্ছে, সেটিতে ট্যাপ করলেই কিন্তু আমার আরও একটি ভিডিও সেটি আপনারা দেখতে পাবেন। দেখে নেব হোয়াট ইজ দ্য টি। আমার কালেকটিভসদের যারা চোখের জল ফেলিয়েছেন তাদের জীবনে কারেন্ট সিচুয়েশন কি, প্লিজ ডু লেট মি নো ডিয়ার ইউনিভার্স। হোয়াট ইজ দ্য টি? ব্রোক অ্যাস, ওকে। ওয়ান্টস টু বি ইউ, অ্যাক্টস লাইক, ড্রেসেস লাইক, লুক লাইক, কপিজ ইউ। এখানে তো আমার থিফ, রবড, লস, থেফট, ফিজিক্যাল অর ইমোশনাল। দেখুন, আমি একটু আগে বললাম না যে আপনাদের মধ্যে রীতিমতো প্রচণ্ড ঝগড়া ঝামেলা ছাড়াও কারোর ক্ষেত্রে সেটা গায়ে হাত তোলার দিকেও কিন্তু এগিয়েছে, এবং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ফিজিক্যাল এবং ইমোশনাল একটা খুব বড় ধরনের লস, যেখান থেকে আপনি এখনও ভুক্তভোগী মানসিক এবং শারীরিকভাবেও কেউ। এখানে আমি একটা বেস্ট ফ্রেন্ড ভাইবস পাচ্ছি, বা একটা সময় যার সঙ্গে আপনি প্রচুর সময় কাটিয়েছেন, সে আপনার হয় না যে অনেক দিনের বেস্ট ফ্রেন্ড, তারা বর্তমানে কাপল হয়েছে, বা হয়তো আপনারা 10-12 বছরের বন্ধু ছিলেন বা 5-6 বছরের। সে বন্ধুত্ব থেকে আপনাদের মধ্যে একটা রিলেশনশিপ গ্রো করেছিল। সেই পার্টনারের কিন্তু আমি এখানে একটা ডেফিনেটলি এনার্জি পাচ্ছি, বা এমনও হতে পারে যে আপনার বিবাহিত জীবনের যিনি সঙ্গী রয়েছেন, তবে বর্তমানে তিনি কিন্তু কমপ্লিটলি ব্যাংক্রাপ্টেড, ঠিক আছে? তার ইকোনমিক্যাল কন্ডিশন বর্তমানে ভীষণ খারাপ। অতীতে তিনি কতটা অর্থবান ছিলেন সেটা এই মুহূর্তে একদম বিচার্য বিষয় নয়, কারণ কারেন্ট এনার্জি আমাকে এটাই বলছে যে বর্তমানে তার পকেটের অবস্থা খুব খারাপ। ব্যাড হ্যাবিটস, ড্রাগস, অ্যাডিকশনস, টক্সিসিটিস। যার বিষয়ে আপনি রিডিংটি দেখছেন, হি অর শি, হিমসেলফ অর হারসেলফ ইজ টক্সিক, এবং এই মানুষটি ডেফিনেটলি কোনো ব্যাড হ্যাবিট, কোনো অ্যাডিকশন, সেটা যে কোনো ধরনের হতে পারে, ড্রাগস, স্মোক, ড্রিঙ্কস অর এনিথিং, ইভেন লটারি কাটাটাও একটা খুব খারাপ অ্যাডিকশন। তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিও থেকে জেনে যান যে হ্যাঁ, আপনি যার ব্যাপারে ভাবছেন তিনি অ্যাকচুয়ালি কোনো খারাপ নেশার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। হুকড, ওকে। এই কার্ডটা থেকে আমার কেন জানি না মনে হচ্ছে বেশ কিছু মানুষ থার্ড পার্টি ইস্যু নিয়ে ভুগেছেন বা ভুগছেন, এবং এই কার্ডটা দেখার পরে না আমার এটাই মনে হচ্ছে যে আপনাদেরকে এবার একটা থার্ড পার্টি রিলেটেড রিডিং দেওয়া খুব প্রয়োজন। ডেফিনেটলি আসবে, এবং সেটার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফর ফার্দার নোটিফিকেশন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে আমার পরবর্তী সমস্ত রিডিং আপনার কাছে সময় মতন পৌঁছিয়ে যায়। হন্টেড, মেমোরিজ, ফ্ল্যাশব্যাকস, ট্রমা, সাইড এফেক্টস। দেখুন, এখানে আমি বলেছিলাম না যে এমন কিছু গুড মেমোরিজ রয়েছে যেটা এখনও পর্যন্ত কিন্তু আপনার ভেতর ফিরে ফিরে আসে। শুধু আপনার নয়, আপনি যাকে নিয়ে ভাবছেন না, তার মধ্যেও কিন্তু সেম ইমোশন কাজ করছে। ট্রাভেল, এই মুহূর্তে আপনার জন্য সাজেশন থাকবে কি ব্যাগ গুছিয়ে কিছু, দেখুন এখানে ব্যাংক্রাফট, আমি একটু আগে ব্যাংক্রাফটের কথা বললাম। ফেক অ্যাকাউন্টস, সে মানুষটি কোনো ফেক অ্যাকাউন্টসের মাধ্যমে আপনাকে হয়তো এই মুহূর্তে স্টক করছে, ফলো করছে, যে আপনি কী করছেন, কী ভাবছেন, কার সাথে মিশছেন। বি ভেরি মাইন্ডফুল অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাট।
ট্রাভেলের কার্ড এসেছে, ডেফিনেটলি ব্যাকপ্যাক করে 2 দিনের জন্য কোথাও ছোটোখাটো একটা ট্যুর করে আসুন। এতে আপনার মেন্টাল বা ইমোশনাল হেলথ অনেক বেশি ভালো হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একবার জাস্ট একটা এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব এই মুহূর্তে। মানে আপনারা যাদেরকে নিয়ে এতক্ষণ আমার রিডিংটি দেখলেন, তাদের জন্য ইউনিভার্স কি ঠিক করে রেখেছে, তারা কি তাদের কর্মফল আদৌ পাবে? ডিয়ার ইউনিভার্স, ডিয়ার এঞ্জেল, প্লিজ ডু লেট মি নো, যারা আমার কালেকটিভসদের চোখের জলের কারণ, তারা কি তাদের কর্মফল পাবে? ডোন্ট স্টপ। ইয়েস, আশা করছি এবার আপনাদের নো উইথ রিকভারি, আপনি যে সিচুয়েশানে এই মুহূর্তে আটকে থেকেছেন, এটা আপনার সেলফ হিলিংয়ের একটা সময়। সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে এগোতে হবে, এবং আপনার মনে যে কোয়েশ্চেনটা নিয়ে আপনি এই পুরো রিডিংটি দেখলেন, সেটা হচ্ছে আপনার হয়ে গোটা প্রকৃতি, গোটা ইউনিভার্স কিন্তু সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য, বা আপনার চোখের জলের যে কর্মফল, সেটা কিন্তু সেই মানুষটিকে দেওয়ার জন্য একদম রেডি। দুশ্চিন্তা করবেন না, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে। ডেফিনেটলি কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স বলে এই এনার্জিটাকে ক্লেম করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ছিল আমার আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং পার্সোনাল কনসালটেশন এবং অথেন্টিক ক্রিস্টাল বুকিংয়ের জন্য নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে।